আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক ইউজার ভাই বন্ধুগণ, জুম্মা মুবারক। আজকে একটা পবিত্র দিন, জুম্মার দিন, ধনী গরিব সকলের হজের দিন। আমরা জুমার নামাজ পড়তে গিয়ে একটা ভুল করে থাকি। প্রথমেই আমরা মসজিদে গিয়ে বসে ইমামের সাথে 2 রাকাত জামাতে নামাজ পড়ে সালাম ফিরিয়ে বাইরে চলে আসি। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জুমার নামাজের সুন্নতগুলি। প্রথমে আপনি ঢুকেই দাখিল মসজিদ 2 রাকাত সুন্নত নামাজ আছে, তাহিয়াতুল উযু 2 রাকাত সুন্নত নামাজ আছে, কাবলাল জুমা 4 রাকাত সুন্নত নামাজ আছে, বাদুল জুমা 4 রাকাত সুন্নত নামাজ আছে। আপনি কিছু নাই পড়ে শুধু ফরজ 2 রাকাত নামাজ পড়ে আপনি চলে আসলেন, আপনার পরিপূর্ণ হলো না নামাজটা। আপনি প্রথমে গিয়ে আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, দাখিল মসজিদ অথবা তাহিয়াতুল উযু যেটাই পড়েন। পরে আপনি কাবলাল জুমা পড়লেন, বাদুল জুমা পড়লেন। আমরা অনেকেই দেখেছি সুন্নত নামাজ পড়তে গিয়ে সূরা ফাতিহা দিয়ে 4 রাকাতে 4টা সূরা ফাতিহা 4 বার পড়ে সে দেশ চলে যান। না ভাই, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিল করে আপনি 4 রাকাতে 4টা সূরা পড়বেন। 4 রাকাতে 4 বার ফাতিহা পড়বেন, 4টা সূরা পড়বেন, তারপরে আপনার নামাজ পরিপূর্ণ হবে। এটা সুন্নত নামাজের কাবলাল জুমা বাদুল জুমা এই দোনো সুন্নত নামাজেই আপনি প্রতি রাকাতে 2টা করে সূরা পড়বেন, সূরা ফাতিহা সাথে একটা। অনেকেই আমরা দেখি আমরা নামাজের কাতারে দাঁড়াইলে আমাদের 1 রাকাত নামাজ না পড়া শেষ হইতে হইতে তার 4 রাকাত নামাজ কীভাবে শেষ হয়ে যায় আমরা অনেকেই জানি না। সুন্নত নামাজে গুরুত্বপূর্ণ আপনি সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা নাস, সূরা ইখলাস, যেই কোনো সূরা ফালাকে আপনি যেই কোনো সূরা আপনি পড়তে হবে। আপনি এক সূরা শুধু ফাতিহা পড়লে আমার নামাজ কবুল হবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর শরিয়া বিধি চলা, ভাই যত কষ্ট হয় শরিয়া বিধি চলতে কষ্ট শুরু করুন। আপনি দেখবেন আপনার যখন বয়স শেষ হয়ে যাবে আপনার এমন মৃত্যু হবে, খুব যন্ত্রণা হবে শরিয়া বিধি চলাফেরা না করলে। পরের ধন সরের ধন, পরের মনে কষ্ট দেওয়া, এগুলি বাদ দিয়ে ভালো হয়ে যান। মহারাষ্ট্র